সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল 90 দিন হয়ে যাওয়ার পরেও সিবিআই তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট দিতে পারলো না। তীব্রতরভাবে আন্দোলনের পথে আমাদের থাকতে হবে, এটাই আমাদের মনে হচ্ছে। প্রয়োজনে দিল্লি যাওয়ার ক্ষেত্রটাও আমরা বিবেচনা করছি। কারণ একটাই, গতকাল যে ঘটনা ঘটলো আমরা দেখলাম যে অভয়ার খুন ধর্ষণের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের জন্য যাদের গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল 90 দিন হয়ে যাওয়ার পরেও সিবিআই তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট দিতে পারলো না। কেন দিতে পারলো না? এটা কি নেহাত অকর্মণ্যতা, অপদার্থতা, নাকি কেন্দ্র রাজ্য কোনো প্রভাবশালী গোপন আতাত স্পষ্ট হচ্ছে? এটা আমাদের আশঙ্কা। তো বলতো এই প্রশ্নের উত্তর চাইতে যে দুজনকে 90 দিন তারা জেল হেফাজতে রাখলেও তথ্য প্রমাণ লোপাটের মধ্যে একটা খুন ধর্ষণের ঘটনা হাসপাতালের ভেতরে, সেই হাসপাতালের প্রিন্সিপালকে তথ্য প্রমাণ লোপাটের জন্য গ্রেপ্তার করা হলো, তার পার্শ্ববর্তী থানার ওসিকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলো না। তো এটার মানে কি আমরা জানতে চাই, এটার কেন এটা হলো, কিভাবে এটা হলো, এর পেছনে কী রহস্য রয়েছে, এটা আমাদের জানতে হবে। সেই জন্যই আমরা রাজপথে রয়েছি, সেই জন্যই আজকে এই প্রতিবাদ কর্মসূচি এবং সিজিও কমপ্লেক্স অভিযান। আর্যিকরের যে আন্দোলন কিছুটা ব্যাকফুটে চলে গেছে বলে অনেকে দাবি করছিল, সেটারই কি সুযোগ নেওয়া হলো? দেখুন, ব্যাকফুটে মানে একটা আন্দোলন তো সমানভাবে চলতে পারে না। আমরা একসময় অবস্থান বিক্ষোভ করেছি, স্বাস্থ্য ভবনের সামনে টানা অবস্থান বিক্ষোভ আমাদের ছিল। আপনারা জানেন লালবাজার অভিযান হয়েছে, ধর্মতলায় অনশন হয়েছে, কিন্তু এরকম টানা কর্মসূচি জুনিয়র ডাক্তাররা চালিয়েই যাচ্ছেন বছরভর, এটা তো সম্ভব নয়। সময়ের নিয়মেই আমরা কাজে ফিরেছি, আমরা বিভিন্নভাবে এই প্রতিবাদী কর্মসূচিগুলো চালাচ্ছি। সেই সুযোগে আজকে আমাদের সেটাই মনে হচ্ছে যে নাগরিক সমাজের স্বর যখন খানিকটা হলেও ধিমে হয়েছে, সেই সুযোগেই আজকে এই জিনিসগুলো ঘটছে। ফলত আরও তীব্রতরভাবে আন্দোলনের পথে আমাদের থাকতে হবে, এটাই আমাদের মনে হচ্ছে। দাদা, তোমাকে শুনেছিলাম রানী রাসমণি লেন থেকে তুমি বলেছিলে দিল্লি অভিযানে ডাক দিয়েছিলে। এবারে কি সিবিআইয়ের যে অপদার্থতার কথা বারে বারে উঠে আসছে, দিল্লি অভিযানের কি কিছু আশঙ্কা রয়েছে? দেখুন, আমরা সবটাই নিজেদের মধ্যে আলোচনা করছি, কী কী কর্মসূচি হতে পারে, প্রয়োজনে দিল্লি যাওয়ার ক্ষেত্রটাও আমরা বিবেচনা করছি। কিন্তু এই সব কর্মসূচি আমরা নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত না নেওয়া অবধি আমি তো কিছু বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, সবগুলো জিনিসই আমাদের মাথায় রয়েছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।